গুড মর্নিং বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত, হর হর মহাদেব। তো আজকে হচ্ছে 20 জানুয়ারি, মঙ্গলবার। তো আজকে আমি মাঠে এসেছি কেপি কনস্টেবলের জন্য প্র্যাকটিস করাতে। তো আমার যখন স্টুডেন্টের ডাব্লিউপির মাঠ ছিল 8 তারিখে, তো আমি তো তার সাথে গেছিলাম। তো যে সমস্ত বোনেরা দিদিরা মাঠ দিয়েছে সেদিনকে দৌড়, তো আমি অনেককে জিজ্ঞেস করেছি দিয়ে বোন কেমন হলো মাঠ, বলছে ফেল। প্রায় 90% বোনেরা বলেছে যে মাঠ ফেল করে গেছি। তো এবার নেক্সট যেটা আছে কেপি কনস্টেবল, এখন তো রেজাল্ট বেরোয়নি, রেজাল্ট বেরোতে এখনও দেরি আছে, আর মাঠ হতেও দেরি আছে, প্রায় ধরে রাখো 1-1.5 মাস। তো এরপর নেক্সট যাতে তোমাদের খারাপ যাতে না হয়, যাতে তোমরা কেপি কনস্টেবলে ফেল না করো, তো সেই জন্য আজকে আমি তোমাদেরকে গাইড করব কীভাবে তোমরা দৌড়াবে, কীভাবে তোমরা জিরো টু হিরো হবে। ঠিক আছে, তোমাদের ভুলটা কোথায়। তো যে সমস্ত বোনেরা ফেল করেছো বা যারা পাস করেছো, দুদিনকেই বলছি যে মাঠ বন্ধ করো না, কন্টিনিউসলি করে যাও। কারণ দেখো, ধরো হট করে তোমার ডাব্লিউতে সিলেকশন হলো না, কেপি আছে, ঠিক আছে, এবার তার জন্য তোমাকে ধরো যে সমস্ত বোনেরা মাঠ ফেল করে গেছে, হয়তো নাম্বার ছিল কিন্তু মাঠে ফেল করে গেছে, সেই সমস্ত বোনেদের কাছে আরেকটা অপরচুনিটি, যে কেপি কনস্টেবল আছে। কেপি কনস্টেবলে মাঠ পাস করলেই তারপরে মেইনস, তারপরে ইন্টারভিউ, তারপর চাকরি। ঠিক আছে, তো আসো আজকে তোমাদের প্র্যাকটিস দেখাবো কীভাবে কী প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো আজকে আমি এসছি কেপি কনস্টেবল জন্য প্র্যাকটিস করাতে। তো আমি যখন শর্ট ভিডিওটা বলেছিলাম যে মানে ও বলেছিল যে 5 দিন প্র্যাকটিস করে দৌড়েছে। তো এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে ও এসএসসির প্র্যাকটিস করা মানে ফিজিক্যাল হয়ে যাওয়ার পরে ডাইরেক্ট দৌড়েছে হচ্ছে ডাব্লিউবি কনস্টেবলে, তাও 5 দিন প্র্যাকটিস করে। তো ওটা সত্যিই ছিল। তো সেরকম 8 তারিখে ও ডাব্লিউবির মাঠ গেছে। তো নেক্সট আবার আজকে দৌড়াতে এসছে। আজকে কত তারিখ? আজকে 20 তারিখ, প্রায় 12 দিন পর। ঠিক আছে, তো আমি সমস্ত বোনের কাছে রিকোয়েস্ট করবো, দিদি বোনদের কাছে, যে তোমরা কেউ রানিং মিস করো না। ঠিক আছে, রানিংটাকে কন্টিনিউ রাখলে পারলে তোমাদের জন্য বেটার হবে। তো কী বলতে চাইছিস যে যারা ডাব্লিউবিতে ফেল করেছে তাদেরকে তুই মানে কি মেসেজ দিতে চাস? আমি সেরকমভাবে কিছু বলতে চাই না, কিন্তু এটা বলবো যে প্র্যাকটিস করলে সব কিছুই সম্ভব। প্র্যাকটিস করে যাও, তো ডাব্লিউবিপি সামনে, আরও এসআই, কেপি কনস্টেবল আসছে, সেগুলো নিশ্চয়ই হবে। তোমরা এসএসসি জিডি আসছে, অনেক গোল্ডেন অপরচুনিটি সামনে আসছে। তো এখন থেকে যদি প্র্যাকটিস করো তো নিশ্চয়ই সম্ভব। তা তোর তো ফিজিক্যাল ছিল 8 তারিখে ডাব্লিউপির, তো আজকে 20 তারিখ, তুই 12 দিন প্র্যাকটিস বন্ধ রেখেছিলিস কেন? আমি এই ঠান্ডার মধ্যে বেরোচ্ছিলাম না, কারণ 5 দিন যে প্র্যাকটিস করেছিলাম, আমি দুবেলা করে প্র্যাকটিস করেছি, আর এত ঠান্ডা আমার লেগে গেছিলো। তো ফিজিক্যালের পর থেকে আবার জ্বর শুরু, তো আমি বাড়িতে রেস্ট করছিলাম। তো এখন একটু ঠিক আছি, তো আমি চলে এসেছি দৌড়াতে। আচ্ছা, এবার ডেইলি প্র্যাকটিস করবি তো? হ্যাঁ, ডেইলি প্র্যাকটিস করবো আমি। ওকে, তো আমার প্র্যাকটিস কেমন? প্র্যাকটিস যথেষ্ট, মানে কি বলবো, খুবই ভালো। আর হ্যাঁ, প্রথম দিকে যারা এটা করবে তাদের মনে হবে দৌড় ভালো লাগছে না, এত টাফ করাচ্ছে, এতক্ষণ 30 মিনিট কন্টিনিউ দৌড়ানো করাচ্ছে, মানে এত যা মানে প্রথমেই মানে হাল লোকে ছেড়ে দেবে। আমিও ছেড়ে দিয়েছিলাম, আমি নিজে পারছিলাম না বলে ওর ওপর চিল্লাচ্ছিলাম, অনেক করেছি, মাঠে শুয়ে পড়েছি, না কোনো দিন পারবো না, কোনো দিন দৌড়াতে পারবো না। তো সেখানে জিডির দৌড়ও আমি কমপ্লিট করেছি, আর ডাব্লিউবিপিও করেছি, কারণ সবই প্র্যাকটিস, আর কোচের তো গাইডনেস আছেই, সব থেকে বড় অবদান। থ্যাংক ইউ।
তো যেমন তোমরা দেখলে যে বডি ওয়ার্ম আপ করে রানিংয়ের আগে, তো এবার আমি কী রানিং করাবো দেখো। তোমরা যেহেতু তোমাদের এখন স্ট্যামিনা নেই, তোমরা 800 মিটার কীভাবে দৌড়াবে 4 মিনিটে, তার জন্য স্পিড দরকার। এবার স্পিডের জন্য কী দরকার, তার আগে স্ট্যামিনা মানে দম। সেটা কীভাবে হবে, লং রানিং করে, সবসময় লং রানিং করলে পরে দম বাড়ে, স্ট্যামিনা বাড়ে, ইন্ডুরেন্স বাড়ে। তো সেই জন্য তোমাদের তো জাস্ট খালি 800 মিটার, সেই জন্য তোমাদের কন্টিনিউসলি এখন খালি কোনোদিন 20 মিনিট, কোনোদিন 30 মিনিট ঘড়ি দেখে দৌড়াতে হবে। এই যে ঘড়ি একটা নিয়ে নেবে, টাইম সেট করে দেবে, দেন কন্টিনিউসলি। আর এখন রোড রানিং একদম বন্ধ করে দাও। তোমাদের যে বাড়ির আশেপাশে কোনো দিন মাঠ থাকে, ছোটো হোক বড় হোক, সেই মাঠে গিয়ে দৌড়াবে। ঘড়ি থেকে কন্টিনিউসলি 20 মিনিট কি 30 মিনিট দৌড়ালে, দেন শর্ট রানিং করতে হবে। তো আগে আমি ওকে সেরকম ঘড়ি থেকে 20 থেকে 30 মিনিট রানিং করাবো, দেন তারপরে যা এক্সারসাইজ প্র্যাকটিস আছে করাবো এবং তোমাদেরকেও দেখাবো। তো তোমাদেরকে বলছি যে ঘড়ি দেখে 20 থেকে 30 মিনিট রানিং করতে হবে, লং রানিং নন স্টপ, নাহলে পারে দম বাড়বে না। তোমার যত লং রানিং করবে তত তোমাদের দম বাড়বে, তত তোমাদের স্ট্যামিনা বাড়বে, তত তোমাদের তোমরা স্পিডে দৌড়াতে পারবে, নাহলে পরে কখনোই পারবে না। এবার স্পিড আনার জন্য তো শর্ট রানিং করতে হবে প্র্যাকটিস, কিন্তু দমের জন্য তোমাকে লং রানিং করতে হবে। সেটা সব ক্ষেত্রে হোক, মেয়েদের 800 মিটার কি ছেলেদের 1600 মিটার কি এসএসসির 5 কিলোমিটার একদম। কিন্তু এসএসসির জন্য তো আরও দৌড়াতে হবে, 10-20 মিনিট দৌড়াতে হবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা কি 10 কিলোমিটার দৌড়াতে হবে। তো তোমাদের যেহেতু 800 মিটার, সেই জন্য আমি 800 মিটার রানিং করাবো। তো চলো দেখো স্টার্ট। এই পিছনে যে দাদা দৌড়াচ্ছে, এরাও WP একজন ক্লিয়ার করেছে, দেন তারপর কেপির জন্য প্র্যাকটিস করছে। তো ওকে রানিং চালু করে দিয়েছি। তো এখন কন্টিনিউয়াসলি 20 মিনিট দৌড়াবে। আর এই আমাদের মাঠ, এইটা হচ্ছে 1 পাক 280 মিটার। তো বন্ধুরা, ওকে তো 20 মিনিট রানিং করেই দিয়েছি কন্টিনিউয়াসলি, আমিও রানিং করে দিলাম। তো এবার আমি দেখাবো যে রানিংয়ের পর কী কী এক্সারসাইজ করতে হবে যাতে তোমাদের রানিং ইমপ্রুভ হয়। তো রানিং করা আসার পর নর্মাল বসবে না, বসে গেলে পরেই শরীর ছেড়ে দেবে, ঠিক আছে। একটু 5 মিনিট ওয়াকিং করে নেবে, তাহলে শরীর ছাড়বে না। ওয়াকিং করে নিলে ব্যাস, একটু রেস্ট নিলে, একটু পা ঝাড়িয়ে নিলে হবে। দেন কী করতে হবে, ABC এক্সারসাইজ, ঠিক আছে। তো কী কী আছে ABC এক্সারসাইজ দেখাচ্ছি আমি। ফার্স্ট শর্ট হাইনি, এই পজিশন যেতে হবে, ফার্স্ট দেন রান, দেন সেকেন্ড ফুল হাইনি। তোমরা যদি এইভাবে যদি করতে না পারো, দাঁড়িয়ে হাতটা সামনে নিয়ে এই করতে পারো এইভাবে, কিংবা এইরকম, কিংবা এইরকম। 3 টাইপ আছে, 3 টাইপ। তো আমি যেটা করবো সেটা হচ্ছে পাটা পুরো উঠবে উপরে, কারণ ভালোই
দেন থার্ড, পাটা উপরে উঠবে অ্যান্ড হাতটা পায়ের নিচ থেকে গিয়ে একটা হাতটা নিয়ে রাখো, এই যে এইটাই রানিং করতে করতে হবে এরকম। দেন হাতটাকে এই পিছনে নিয়ে এই হিলটাকে এটা মারতে হবে, এই দেন ফার্স্ট আপ, এই রান। দেন তোমার যখন লাদি মারা কাউকে ক্যাট করে ঠিক ওইভাবে মানে পাটাকে সার্কেল হয়ে রোডিং হয়ে চালাতে হবে। ওকে, দেন জাম্পিং জ্যাক। তো এই পুরোটা আমি এক সেট করে দেখালাম, তোমাদেরকে রানিংয়ের পর 3 সেট করতে হবে। তো এখন আপাতত স্ট্যামিনা, এন্ডুরেন্স, দম বাড়ানোর জন্য 20 মিনিট কি 30 মিনিট লং রানিং, দেন এবিসি এক্সারসাইজ। আর যত তোমরা যেটা দেখালাম হাই নি, ঠিক আছে, এবিসি এক্সারসাইজ ছাড়াও ঘড়ি দেখে 30 সেকেন্ড করে হাই নি 3 থেকে 4 সেট করতে হবে, তাহলে তোমার রানিং ইমপ্রুভ হবে। একটা গাড়া নিয়ে নেবে, ঠিক আছে, গাড়াটা আমি দেখাচ্ছি কীরকম। তো এরকম একটা গাড়া নিয়ে নেবে, ঠিক আছে, গাড়া কোথাও একটা বাঁধিয়ে নেবে, দেন বাঁধিয়ে ধরো কোথাও একটা বাঁধিয়ে নিলে গাড়াটা, দেন তুমি এসে হাইনি গাড়াটা যত টান পড়বে, যত গাড়াটা যত তোমাকে টানবে, আর তুমি গাড়াটা যখন আগে টানবে তোমার দম লাগছে, দেন ওই অবস্থা হাইনি করবে। তো রানিং 100% বলছি প্রচুর ইমপ্রুভ হয়, প্রচুর, কারণ আমি নিজেও ওইভাবে রানিং ইমপ্রুভ করি, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের এন্ডুরেন্স রানিংয়ের প্র্যাকটিস, ঠিক আছে। তো যে সমস্ত দিদিরা বোনেরা ডাব্লিউপির মাঠে ফেল করেছো এবং দাদারা ভাইরা, তাদেরকেও বলছি যারা ডাব্লিউপি মাঠে ফেল করছো, তো নেক্সট যেটা আছে কেপি কনস্টেবল, তার জন্য প্রিপারেশন চালু করে দাও। পড়াশোনার সাথে সাথে রানিং করতে হবে ডেলি 1 ঘন্টা এসে, তবেই চাকরি করতে পাবে। মেহনত করলে ফল নিশ্চয়ই পাবে। তো এবং যদি কেউ যদি শিডিউল নিতে চাও, রানিং শিডিউল, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আবার নেক্সট যে বিধানসভা ভোট আসছে, তো তার আগে আবার ডাব্লিউপি কনস্টেবলের ফর্ম আসবে, এসআই, কেপি কনস্টেবল, কেপি এসআই। তো যাদের টার্গেট যে আমি ডাব্লিউপি কনস্টেবলে যাবো, তো ডাব্লিউপি কনস্টেবলেই মানে সিলেকশন পাবোই, তাদের কাছে আরেকটা অপরচুনিটি আসছে
আবার ফর্ম বেরোচ্ছে। তার জন্য স্টাডি অ্যান্ড রানিং দুটো একসাথে করতে হবে। আপাতত রানিং করতে হবে 20% থেকে 10 থেকে 20% দিয়ে, আর বাকি 80% থেকে 90% স্টাডিতে দিতে হবে, ঠিক আছে? আর কেপিতেও তাই। তো আজকে আমার প্র্যাকটিস এতটাই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।